আজ ২৫ আগস্ট। দলে দলে রোহিঙ্গা আসার ৮ বছর পূর্ণ হল আজ। ২৫ আগস্টকে গণহত্যা দিবস হিসেবে রোহিঙ্গারা পালন করে আসছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় টেকনাফের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও লেদার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়েছে। এতে রোহিঙ্গা লিডার সহ শত শত রোহিঙ্গারা অংশগ্রহণ করেন। যখন আল্লাহ ইনসান তৈয়ার করিবার ৫০০ বছর আগে ঋতু করে তৈয়ার করেছে, তো এরা বর্মাতুন আচানক দবিনতুন দেখতেন কি নির্যাতন হয় এই পুলিশ পাড়ায় অনেকেও দিল মাঝে একখান কল্পনা আসিন না বাংলাদেশের মাঝে আর রাশন দিব দিয়া সভায় রোহিঙ্গা নেতারা বলেন, ২৫ আগস্ট মিয়ানমারে হাজার হাজার পুরুষ মা বোনকে নির্যাতন, বাড়িতে অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যা করায় এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে ২০১৮ সাল থেকে পালন করা হচ্ছে। নির্যাতন, ধর্ষণ ও হত্যাসহ নানা ঘটনা যাতে রোহিঙ্গারা ভুলে না যায়, ভবিষ্যৎ প্রজন্ম যেন রোহিঙ্গাদের আত্মত্যাগ স্মরণে রাখে এবং যারা হারিয়ে গেছে তাদের আত্মার মাগফেরাত কামনায় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। মিয়ানমারে রোহিঙ্গাদের যেভাবে হত্যা করা হয়েছে তা বিশ্বের নজরে আনা এবং মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনতে এই গণহত্যা দিবস পালন করা হচ্ছে। আর বাপ মারি ফেলাইয়ে আর মা মারি ফেলাইয়ে হেরে মধ্যে মধ্যে দরিয়া তো হারা এবার সম্মাদে সিরিং মাজার হল্লা বাইছে বান মারা বাইছে না আর হারানো বাইছে বর্মার সরকার লাগুলি রে আর সরকার দিবাসছি বর্মার সরকার লাগুলি আর তো আধিয়া এ নির্যাতন হওয়া হচ্ছে। তো ইয়ানোর আধিয়ারা দিন পালন করুন মানে ইয়ানোর ইনসাফ হারা চাইতে ইয়ানোর ইয়াদগিরি হারা গইতে হ্যাঁ নইলে এটা আয়রে হারা তো হনাই মনে আসে না হনি কেউ সন হইলে নেতারা আরও বলেন, আজকের দিনে দাবির বিষয় নয়, তবু বলছি আমরা যত দ্রুত নিজ দেশে ফিরতে চাই। তবে মিয়ানমারে ১৩৫ জাতিগোষ্ঠী রয়েছে, ওদের মতো আমাদের সঠিকভাবে স্বাধীনতা, নাগরিকত্ব সহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়াও আরাকানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও নিজ জমিজমা ফেরত নিশ্চিত করলেই আমরা স্বদেশে ফিরে যাব। এ সময় বিভিন্ন দাবি ও সেনাদের দ্বারা নির্যাতিত ছবি সম্বলিত প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে রোহিঙ্গারা সভায় যোগদান করেন এবং আর ন চাই জেনোসাইড, জেনোসাইডের বিচার চাই, আর ন চাই রেফিউজ লাইফ, রোহিঙ্গার আজাদি চাই, রোহিঙ্গা শান্তি চাই, আরাকানের আজাদি চাই স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলে। উল্লেখ্য, মিয়ানমারের জান্তা সরকারের সেনা দ্বারা নির্যাতিত হয়ে বিগত ২০১৭ সালে লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আজ সেই রোহিঙ্গা ঢলের ৮ বছর পূর্ণ হয়েছে। তবে মিয়ানমারের আরাকানে এখনও থামেনি হত্যা, ধর্ষণ, লুটপাট সহ নানা নির্যাতন। সেখানে সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ চলছে। ইতোমধ্যেই আরাকানের বেশিরভাগ অংশ দখলে নিয়ে শাসন করছে আরাকান আর্মি, আর এই যুদ্ধে বলির পাঠা হচ্ছে রোহিঙ্গা মুসলিম। আরাকান আর্মির নির্যাতনের শিকার হয়ে নতুনভাবে আরও লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এখনও বিচ্ছিন্নভাবে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। রোহিঙ্গা নেতারা দাবি করেন, ২০১৭ সালে সেনাদের হাতে ১০০ নারী ধর্ষিত, ৩০০ গ্রামকে নিশ্চিহ্ন, ৩৪,০০০ শিশুকে এতিম, ১০,০০০-এর বেশি রোহিঙ্গাকে হত্যা, ৯,৬০০ মসজিদ, ১,২০০ মক্তব, মাদ্রাসা ও হেফজোখানায় অগ্নিসংযোগ, হাজার হাজার রোহিঙ্গা মুসলিম এখনও বন্দী ও ৮ লাখেরও বেশি রোহিঙ্গা আরাকান রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়। সবকিছুর সমস্যা সমাধান করে স্বাধীনভাবে রোহিঙ্গারা ফিরতে চায় তাদের নিজ দেশে। সেই অপেক্ষায় রয়েছে তারা। হবে কি তাদের সেই আশা পূরণ? এখন সেটাই দেখার বিষয়।